আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিজয়ের যখন শুরু হয় এমনিভাবেই শুরু হয়। ৫টি বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং তার সহযোগীরা সাহাবারা যে অপরিসীম কষ্ট করেছিল, ধৈর্য ধারণ করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য কিছু সুখবর নিয়ে এসেছেন এবং সেই সুখবরের একটি হচ্ছে হামজা রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ। হামজা রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মনোবল যেন অনেক বেড়ে গেল, কারণ তিনি পেয়েছেন তার ছোটবেলার সঙ্গীকে ইসলামের সঙ্গী হিসাবে। এবং হামজা রাদিয়াল্লাহু আনহুর যে স্ট্রং পার্সোনালিটি ছিল, সেটার কারণেও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য বিরাট একজন সহযোগী হয়ে গেলেন। হামজা রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের ৩ দিনের মধ্যেই আরেকটি ইসলাম গ্রহণের ঘটনা সংঘটিত হয় এবং সেটাও ইসলামের যেন আরেকটি বিজয় ঘোষণা করেছে। সে ইসলাম গ্রহণ যিনি করেছেন তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা আমরা যদি শুনতে যাই, কে না জানে ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা? আমরা সবাই ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা জানি, তার ব্যাপারে শুনেছি। এবং তিনি তার পুরো নাম হলো ওমর বিন খাত্তাব, ওমর ইবনে আল খাত্তাব, যেভাবেই আমরা বলি না কেন। এবং তিনি ছিলেন বনু আমির গোত্রের। বনু আমির গোত্র কারা ছিল? তারা আসলে বনু হাশিম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে গোত্র ছিল সেই গোত্রের চিরশত্রু একটা গ্রুপ ছিল। সবসময় তাদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল এবং ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেই প্রতিদ্বন্দ্বী গ্রুপেরই একজন সদস্য। এবং তার ব্যাপারে আরও জানতে গেলে আমরা দেখি যে ইসলামের নিকৃষ্ট যে শত্রু ছিল আবু জাহেল, সে আবু জাহেলের বোন ছিল ওমর রাদিয়াল্লাহু আনহার মা। অর্থাৎ আবু জাহেলের খুব ক্লোজ রিলেশনশিপে ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। এবং আবু জাহেলের পক্ষ থেকে যে প্রতিনিধিগুলো বিভিন্ন গোত্রের কাছে পাঠানো হতো, তিনি ছিলেন তার মুখপাত্র। তিনি আবু জাহেলের হয়ে বিভিন্ন কাজ করে দিতেন। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ছোটকাল থেকেই ওমর রাদিয়াল্লাহু আনহু যেই পরিবেশে যেই পরিস্থিতিতে বড় হয়েছেন, সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিরোধিতা করা তার জন্য খুবই স্বাভাবিক একটা ঘটনা ছিল, কারণ তিনি সেভাবেই বড় হয়েছেন। তার মেন্টর ছিল ইসলামের চিরশত্রু এবং তার পারিবারিক যে সংসর্গ সেটা ছিল ইসলামের বিরোধী একটা সংসর্গ। সে কারণেই দেখা যায় যে ওমর রাদিয়াল্লাহু আনহু প্রথম থেকেই ইসলামের অনেক জোরালো বিরোধী ছিলেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা আমরা যদি দেখি, তাহলে তার যে কোয়ালিটিগুলো ছিল, অনেক পজিটিভ কোয়ালিটি তার মধ্যে ছিল। তিনি তার ইয়াং লাইফ থেকেই লিডারশিপের যে কোয়ালিটি সেগুলোকে ধারণ করেছিলেন এবং বেশ বড় একজন লিডার তিনি তখনকার সময়ে ছিলেন, যে কারণে আবু জাহেল তার প্রতিনিধি করে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বিভিন্ন গোত্রের কাছে পাঠানোর মতো সাহস করতে পারত। ওমর রাদিয়াল্লাহু আনহুর সারা জীবনের ঘটনা থেকে আমরা দেখি যে তিনি কত কনফিডেন্ট ছিলেন, যে তার চরিত্রের মধ্যে এই জিনিসগুলো ফুটে উঠত। তিনি যেটাই করতেন কনফিডেন্টলি করতেন এবং তার মনের যেই জোর ছিল সেটাও আমরা তার কাজের মধ্যে দেখতে পাই। এবং যে কোনো ডিসিশন মেকিংয়ে তিনি খুব ভালো ছিলেন, সিদ্ধহস্ত ছিলেন। ডিরেক্টলি তিনি ডিসিশন নিতে পারতেন, যে কোনো কাজ তিনি ডিরেক্টলি করতেন। কোনো লুকোছাপা বা কারচুপি সে ধরনের কোনো কাজের মধ্যে তিনি যেতেন না। তিনি যেটাকে সত্য মনে করতেন, সঠিক মনে করতেন, সেটা তিনি ডিরেক্টলি ওপেনলি বলতে পারতেন। সেটা ইসলামের পক্ষে হোক, ইসলামের বিপক্ষে হোক, মুসলিম অবস্থায় হোক অথবা নন মুসলিম অবস্থায় হোক। এবং তিনি যেটাকে সঠিক মনে করতেন সেটাকে সঠিক বোঝানোর জন্য তার কোনো ধরনের গাফলতি থাকতো না। তো এই যে কোয়ালিটিগুলো, সেই কোয়ালিটিগুলোর মাধ্যমে আমরা দেখি যে এগুলো যেমন পজিটিভলি ইউজ করা যায়, নেগেটিভলি ইউজ করা যায়। তো ইসলাম গ্রহণের পূর্বে আমরা দেখি যে কোয়ালিটিগুলো নেগেটিভলি ইউজ হয়েছে এবং যে কারণে তার মধ্যে অহংকার এবং ইগো এত বেশি পরিমাণে ছিল যে তার কাছে এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল যে তাদের যে ধর্ম, সেই ধর্মের এগেনস্টে মোহাম্মদ কি করে কথা বলে। সো এই কারণেই দেখা যেত যে তিনি মোহাম্মদের বিরোধী হয়ে গেলেন। এবং তখনকার সময় আমরা দেখি যে তার এই স্বভাব ধর্মের কারণেই তিনি খুব সহজেই যুদ্ধের মধ্যে অথবা ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে যেতেন, কারণ তিনি যেটা সঠিক মনে করতেন সেটাকেই তিনি সঠিক হিসেবে প্রুভ করতে চাইতেন। এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম পূর্ব জীবনের
আরেকটা বিশেষত্ব হচ্ছে তিনি খুব বেশি মদে আসক্ত ছিলেন বা অ্যালকোহল ড্রিঙ্ক করতেন, যেটা তখনকার সময়ে সবাই মোটামুটি সবাই করতো। খুব মুষ্টিমেয় কয়েকজন হচ্ছে যারা হচ্ছে মদ থেকে নিজেকে বিরত রাখতে পেরেছিল, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য এটা ছিল খুবই স্বাভাবিক ঘটনা যে অ্যালকোহল ড্রিঙ্ক করা অথবা হচ্ছে মদে আসক্ত হওয়া, নারীতে আসক্ত হওয়া, এটা ছিল তার জন্য খুবই স্বাভাবিক ঘটনা। এবং যে কারণে আমরা দেখি যে পরবর্তীতে ইসলাম গ্রহণ করার পরে ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ট্রং একটা অবস্থান ছিল, যে যিনি প্রায়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জিজ্ঞাসা করতেন যে মদের ব্যাপারে ইসলামের হুকুম কি, এবং তিনি বারবার এই ব্যাপারে প্রেশার দিতে থাকতেন যে এটার ব্যাপারে কেন কোনো কথা আসছে না। এবং সে কারণে আমরা দেখি যে পরবর্তীতে যখন মদের ব্যাপারে আল্লাহ ধারাবাহিকভাবে আয়াতগুলো নাজিল করেন, আমরা জানি যে এটা একবারে হারাম করে দেওয়া হয় নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে হিকমা সে অনুযায়ী ধাপে ধাপে সেটাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছেন। কিন্তু প্রতিটা পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন স্ট্রংলি এটার অ্যাগেনস্টে যে কেন এখন পর্যন্ত অ্যালকোহলকে হারাম করা হয় নাই, কেন অ্যালকোহলকে নিষিদ্ধ করা হয় নাই, কারণ তিনি নিজে ফার্স্ট হ্যান্ড এনকাউন্টার তার ছিল যে অ্যালকোহল মানুষের কি পরিমাণ ক্ষতি করতে পারে। তো এই ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের পূর্বে, এবং তার এই কোয়ালিটিগুলো আমরা দেখি যে পজিটিভলি তিনি ট্রান্সফর্ম করেছেন যখন তিনি ইসলাম গ্রহণ করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের ঘটনা ঘটেছে নবুয়তের ৬ষ্ঠ বছরে, কিন্তু এর আগে আমরা দেখি যে ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনে বেশ কিছু ঘটনা ঘটেছে যেটা তাকে রিডিরেক্ট করেছে ইসলামের দিকে। যেমন একটা ঘটনার কথা এমন এসেছে যে যেটা আমরা আগেই বলেছি, তিনি অ্যালকোহলে আসক্ত ছিলেন। সো একদিন তিনি এরকম অনেক অ্যালকোহল ড্রিঙ্ক করার পরে তিনি একটা টেম্পল বা দুর্গের মধ্যে, দুর্গ না সরি একটা ধর্মীয় স্থান, সেখানে তিনি হচ্ছে শুয়েছিলেন। এবং আমরা বুঝতেই পারি যে তিনি যেহেতু প্রচুর পরিমাণে মদ খেয়েছিলেন তখন, সে কারণে হচ্ছে তার যে অনুভূতি অথবা তার যে স্বাভাবিক জ্ঞান সেটাও তখন পরিপূর্ণরূপে ছিল না। তিনি যখন সেখানে অচেতন হয়ে পড়েছিলেন, সেখান থেকে তিনি জেগে উঠলেন যে এবং দেখলেন যে কিছু মানুষ হচ্ছে, যেহেতু এটা একটা ধর্মীয় স্থান ছিল, সেখানে কিছু মানুষ হচ্ছে একটা অ্যানিম্যালকে নিয়ে এসেছে স্যাক্রিফাইস করার জন্য। এবং যদিও তিনি তখন ইসলাম কবুল করেন নাই বা ইসলামের পথে আসেন নাই তিনি, কিন্তু এই যে আইডল ওয়ার্শিপিং করা অথবা মূর্তি পূজা করা, তাদের জন্য স্যাক্রিফাইস করা, এগুলো তার কাছে গ্রহণযোগ্য ছিল না। তার কাছে মনে হতো যে এটা আসলে বোকাদের একটা কাজ, এবং তিনি ওই জিনিসটাকে খুব বেশি সাপোর্ট করতেনও না। এবং তিনি দেখলেন যে কিছু মানুষ এই মূর্তি পূজা করার জন্য একটা অ্যানিম্যাল নিয়ে আসলো এবং তারা সেটাকে স্যাক্রিফাইস করলো। আফটার দ্য স্যাক্রিফাইস যখন কোরবানি করা হয়ে গেল সেটা মূর্তির জন্য, সো যখন এটা হয়ে গেল তখন সেই পশুর গলা থেকে একটা আওয়াজ বেরিয়ে আসলো এবং সবাই সেটা শুনতে পেল। এবং সেই পশুটা তখন কি বলছিল, সে পশুটা তখন বলছিল যে দ্য টাইম ফর দ্য প্রফেট হ্যাড অ্যারাইভড, যে নবুয়তের যে ঘোষণা আমরা জানি যে আগের যে আসমানি কিতাবগুলো ছিল, যে জুস বা খ্রিস্টিয়ান যারা ছিল তাদের কাছে যে আসমানি বুক ছিল তখন পর্যন্ত, সেখানে ছিল যে শেষ নবী বলে একজন আসবে। এবং তখন সে অ্যানিম্যাল ঘোষণা করছে যে এই যে নবীয়তের কথা বলা হয়েছে, নবী আসার কথা বলা হয়েছে, সেই নবী আসার ঘোষণা সময় হয়ে গিয়েছে এবং এখন সময় হচ্ছে এই মূর্তি পূজা বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য ফিরে যাওয়া। এবং পশুর মুখ থেকে, একটা কোরবানি দেওয়া পশুর মুখ থেকে যখন এই ধরনের কথা বের হলো, অবশ্যই অস্বাভাবিক একটা ঘটনা। তখন সবাই ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে চলে গেল এবং ওমর রাদিয়াল্লাহু আনহু সেখানে রয়ে গেলেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু একদিক থেকে মনে করলেন যে তিনি যেহেতু মদে আসক্ত ছিলেন সে কারণে হয়তো বা এগুলো তিনি ইমাজিন করছেন। তিনি চেষ্টা করলেন যে এই কথাগুলো তিনি শুনেন নাই, এই কথাগুলোকে ভুলে যাওয়ার জন্য। সো যদিও তার মাথায় এটা ছিল যে তিনি এই কথাগুলো শুনেছেন, জেনেছেন, কিন্তু তিনি এটাকে ইগনোর করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করলেন। তারপরে আরেকটা ঘটনা ঘটলো, এগুলো ক্রনোলজিক্যাল অর্ডার আসলে কোনোখানেই সঠিকভাবে বলা হয় না যে কোন ঘটনা আগে
ঘটেছে বা কোন ঘটনা পরে ঘটেছে, কিন্তু এই 3টা ঘটনাই সিরাতে উল্লেখ করা হয়েছে। যে আরেকটা ঘটনা উল্লেখ করা হলো সেটা হচ্ছে যে একবার ওমর রাদিয়াল্লাহু আনহু কাবাতে গেলেন, এবং আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা কাবাতে নামাজ পড়তেন এবং তার কাছে যে ওহীগুলো আসতো সেগুলো তিনি সরবে সেগুলো পড়ে যেতেন। সো ওমর রাদিয়াল্লাহু আনহু একবার কাবায় গেলেন এবং তিনি চিন্তা করলেন যে সবাই যে মুহাম্মদের এত বিরোধিতা করছে, তার ব্যাপারে এত কথা বলছে, আমি নিজে দেখি তো সে কি বলে। তো এখানেও আমরা দেখি যে ওমর রাদিয়াল্লাহু আনহুর এই যে সত্যকে বা নিজের থেকে নিজের উপরে তার যে কনফিডেন্টটা ছিল যে আমি নিজে বের করব ঘটনাটা কি, কেন এ ধরনের কথা বলা হচ্ছে, সেটা তাকে মোটিভেট করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাতে কি করে সেটা দেখার জন্য। এবং তিনি সেই কাবাতে গেলেন, যাওয়ার পরে দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নামাজ পড়ছিলেন। তিনি তার খুব কাছাকাছি যেয়ে শুনতে লাগলেন যে তিনি কি বলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোরআনের কিছু আয়াত পড়ছিলেন। এবং সুবহানাল্লাহ, কোরআনের যে আয়াতগুলো তিনি পড়ছিলেন সেটা হচ্ছে সূরা আল হাক্কার 41 থেকে 52 নম্বর আয়াত ওমর রাদিয়াল্লাহু আনহু শুনতে পেলেন। সেখানে আমরা দেখি যে ওমর রাদিয়াল্লাহু আনহুর উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল যে তিনি নিজে বের করবেন মুহাম্মদ যা বলে সেখানে কি কি ভুল আছে, এবং সেটাই তাকে মোটিভেট করেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নিজে অ্যাসেস করবেন, এবং তিনি জানেন যে মুহাম্মদ ভুল, সো ভুলগুলোকে তিনি নিজ হাতে বের করে নিয়ে আসবেন। এবং তিনি যখন এই কাজের উদ্দেশ্যে সেখানে গেলেন এবং যখন তিনি শুনলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তেলাওয়াত করছে, তিনি তখন মনে মনে বলতে লাগলেন যে সে তো খুব ট্যালেন্টেড একজন কবি, যে এত সুন্দর কবিতা ছন্দে ছন্দে সে বলে যাচ্ছে। তার মনের মধ্যে চিন্তাটা আসলো যে মোহাম্মদ তো খুব ট্যালেন্টেড একজন কবি, এবং আমরা জানি যে আরবে এই কবিতার চর্চা অনেক বেশি ছিল। সেখানে অনেক মানুষ ছিল যারা হচ্ছে এই কবিতা, এবং তাদের কবিতার মেলা হতো, কবিতার প্রতিযোগিতা হতো, এবং কবিতার ব্যাপারে তাদের বিশেষ অবস্থান ছিল। সো কে ভালো কবি আর কে খারাপ কবি সেটা বুঝার মতো মানসিকতা বা অ্যাবিলিটি তাদের ছিল। তো ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনে প্রথমেই তার মনে হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই উন্নত মানের একজন কবি। ঠিক সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হাক্কার 41 নম্বর আয়াত পড়লেন, এবং সেখানে বলা হচ্ছে যে এটা কোনো কবির কালাম নয়, তোমরা কমই বিশ্বাস করো। সুবহানাল্লাহ। মানে ওমর রাদিয়াল্লাহু আনহুর মাথায় যে চিন্তাটা আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোরআনের সেই কথাটাই বলছেন যেখানে বলা হচ্ছে যে এটা কোনো কবির কথা না। এবং এটা ওমর রাদিয়াল্লাহু আনহুকে খুব জোরালোভাবে স্ট্রাইক করলো যে আমি যেটা বললাম এটা সে কিভাবে জেনে গেল, কারণ তিনি তো এটা মনে মনে চিন্তা করছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেও নাই। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন সে তো অনেক বড় জাদুকর হয়ে গিয়েছে যে মনের কথা বুঝতে পারে। ঠিক তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তেলাওয়াত করছেন যে এটা কোনো জাদুকরের কথা না, তোমরা কমই অনুধাবন করো। তো সুবহানাল্লাহ, এই কথাগুলো যখন ওমর রাদিয়াল্লাহু আনহু শুনলেন যে তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে লাগলেন যে এটা আসলে কি, এটা বিশ্ব পালনকর্তার কাছ থেকে অবতীর্ণ, সে যদি আমার নামে কোনো কথা রচনা করত তবে আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম, অতঃপর কেটে দিতাম তার গ্রীবা। তার মানে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের যে কথাগুলো বলছেন এটা আসলে মনে হচ্ছে যেন ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রশ্নের জবাবে বলা হচ্ছে যে আল্লাহর নামে কেউ যদি মিথ্যা কথা বলতো তাহলে আল্লাহ তাকে কি ধরনের শাস্তি দিতেন। এবং তারপরে তিনি পড়তে লাগলেন যে সূরা হাক্কা, আমরা যদি সূরা হাক্কাটা একবার আসলে জাস্ট রিসাইটেশনও শুনি তাহলে দেখব যে এটা হচ্ছে মাইন্ড ব্লোয়িং, যে এত সুন্দরভাবে কথাগুলো বলা হয়েছে, এবং অর্থটা যদি আমরা বুঝি তাহলে দেখব যে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ হচ্ছে সেখানে মেরে গিয়েছিলেন। তারপরে বলা হচ্ছে এখানে যে তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতে না, এটা খোদাভীরুদের জন্য অবশ্যই একটা উপদেশ। এখানে আমরা ডিফারেন্সিয়েশনটা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে বলা হচ্ছে যারা হচ্ছে মুত্তাকি তাদের জন্য এটা একটা উপদেশ, আর কাফিরদের জন্য এটা হচ্ছে একটা ম্যাটার অফ রিগ্রেট, যে এটা হচ্ছে তাদের অনুতাপের কারণ। নিশ্চয়ই এটা নিশ্চিত সত্য, অতএব আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন। তো এইখানে আমরা দেখি ওমর রাদিয়াল্লাহু আনহুকে সরাসরি আল্লাহ যেন রিডিরেক্ট করছেন যে এটা হচ্ছে আল্লাহর কারণ উপদেশ, এবং এই উপদেশটা তারাই গ্রহণ করতে পারে যাদের মধ্যে আল্লাহর ভয় রয়েছে, আর যারা হচ্ছে অস্বীকারী তারা অনুতপ্ত হবে। এবং বলেই দেওয়া হচ্ছে যে তাহলে এখন তার করণীয় কি। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু
একদম অবাক হয়ে গেলেন যে তার চিন্তা ভাবনা পুরো বিচ্ছিন্ন হয়ে গেল এবং তিনি ওইখান থেকে ভয় পেয়ে বের হয়ে আসলেন যে আমার সমস্ত কথা এখানে বলে দেওয়া হচ্ছে এবং আমাকে গাইড করা হচ্ছে এখানে। তো এখানেও আমরা দেখি যে ওমর রাদিয়াল্লাহু আনহু এখান থেকে যেন একটা গায়েবী একটা শক্তি তাকে নিয়ে আসলো এখানে, যেটা তাকে সত্যের দিকে অনুপ্রাণিত করলো। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর যে ধর্ম, যে অ্যাকসেপ্ট না করে নেওয়া, কারণ তিনি সারা জীবন যা শিখেছেন সেটার উপরেই তিনি কনফিডেন্ট ছিলেন, তিনি অন্য কিছু নতুন কিছুকে অ্যাকসেপ্ট করবেন না, কারণ এটা হচ্ছে তার গোত্র, তার বংশ, তার যে স্বভাব ধর্ম সেটা বিরুদ্ধে যাচ্ছে। এবং এই ঘটনার পরে আরেকটি ঘটনা ঘটে এবং বলা হচ্ছে যে এই লাস্ট ওয়ান হচ্ছে তাকে খুব বেশি নাড়া দিয়েছে এবং তারপরেই হচ্ছে তার মন অনেক বেশি নরম হয়ে গিয়েছিল এবং সেখান থেকেই তিনি ইসলামের পথে এসেছেন। এর মধ্যে আরেকটি ঘটনা ঘটেছে, যে এই ঘটনাটার কথাও সিরাতে উল্লেখ করা হয়েছে। সেটা হচ্ছে যে যখন আবিসিনিয়া হিজরতের প্রিপারেশন চলছিল তখন দেখা গেল যে ওমর রাদিয়াল্লাহু আনহু একটা ফ্যামিলির বাড়ির পাশ দিয়ে, ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন, না দেখলেন যে তারা হচ্ছে প্যাকিং করছে এখানে। তখন তাদেরকে জিজ্ঞাসা করলো যে তোমরা কি করছো, তোমরা কোথাও চলে যাচ্ছ? তখন সেই মহিলা তিনি হচ্ছেন খুবই উত্তেজিত হয়ে পড়লেন, রেগে গেলেন, কারণ ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষের বিরোধিতার কারণেই হচ্ছে তাদেরকে নিজের ঘর, নিজের সংসার, নিজের এলাকা, নিজের আত্মীয় স্বজন ছেড়ে চলে যেতে হচ্ছে। এবং তিনি বললেন যে তোমার জন্যই এ ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে, যে কারণে আমরা নিজের ঘর ছেড়ে চলে যাচ্ছি। এটা ওমর রাদিয়াল্লাহু আনহুকে অনেক বেশি নাড়া দিল এবং তিনি বললেন তাদেরকে যে ঘটনা কি এতই খারাপ হয়ে পড়েছে? তো এখান থেকেও আমরা দেখি যে যদিও তার স্ট্রং পার্সোনালিটি ছিল, কিন্তু সাথে সাথে তার একটা নরম মনও ছিল। এবং সেখান থেকে আমরা দেখি যে ওমর রাদিয়াল্লাহু আনহু হচ্ছে ধীরে ধীরে বিভিন্ন ঘটনা তাকে ইসলামের দিকে নিয়ে গেল এবং ইসলামের পথে তাকে পরিচালিত করলো। সর্বশেষ যে ঘটনা, যেটা হচ্ছে ইসলাম গ্রহণকালীন সময়ে ঘটেছে, সেটার ব্যাপারে আমরা এখন একটু আলোচনা করব।